কি ভেবেছো তুমি? যা বোঝাবে আমি তাই বুঝে যাব? এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করো। বালা জোড়া তুমি চুরি করেছো? আমি করিনি চুরি, আমি সত্যি বলছি। যদি তুমি চুরি না করে থাকো, কাউকে চুরি করতে দেখেছো, তার নামটা বলো আমাকে। এরপর যদি কোনোভাবে আমি জানতে পারি না বেবি যে এই চুরির সাথে তুমি জড়িয়ে আছো, তাহলে তোমার অবস্থা কি হবে তুমি ভাবতেও পারছো না। বিশ্বাস করো দিদি, আমি না ওই ছোটখাটো জিনিস চুরি করতে পারি, ওই যে লিপস্টিক, তারপরে ওই সেন্ট, মাছ এগুলো, কিন্তু ওই যক্ষী বুড়ির বালা আমি চুরি করবো? ওরে বাবা রে বাবা, আমার এত সাহসই নেই, বুঝলে তো দিদি? তুমি বিশ্বাস করছো না তো দিদি? আমি তোমার ভাইয়ের নামে। খবরদার, আমার ভাইয়ের দিব্যি নিজের মুখে কাটবে না বলে দিলাম। ও দিদি, বলছি কি করছো? মানে তুমি বালার ছবিটা তোমার ফোনে ফরওয়ার্ড করলে কেন? যাতে পুলিশের তদন্ত করতে অনেক সুবিধে হয়, বুঝেছো? বাপরে বাপ, জোর বাঁচা বেঁচে গেছি। জয় ঠাকুর। আমিও না বোকার হদ্দ, ফোনটা লক করে রেখে চলে গেলাম। আমার তো আবার ওই শেখরের কাছে দালালিটা আনতে যাওয়ার কথা। না বাবা, এখন আর বেরিয়ে দরকার নেই, ওই দালালি থাক, পরে নিয়ে আসবো। ধরা পড়ে গেলে দিদি আজ পাঠা নয়, আমাকেই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে পুরো রান্না করে দেবে। ছদ্মবেশের আইডিয়াটা খারাপ না পিকু, বেশ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুজন চোরা বাজারে যাই, গিয়ে দেখি। একটু প্রবলেম একটাই পিকু, বালা জোড়া দুটো ছবি নেই। ছবি আছে অগ্নিদেব, ছবি আছে, এই যে। তুমি ছবি তুলেছিলে বালা জোড়া? না, আমি ছবিটা তুলিনি। ছবিটা আসলে মানে তুমি বালার ছবিটা তোমার ফোনে ফরওয়ার্ড করলে কেন? যাতে পুলিশের তদন্ত করতে অনেক সুবিধে হয়।